স্টুডেন্টস 2026-এর খুবই গুরুত্বপূর্ণ দুটো উপপাদ্য, সেটা হচ্ছে 32 এবং 33। 32 আর 33 খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। ঠিক আছে, মানে আসার চান্স প্রবল আর কি, সম্ভাবনা প্রবল। আচ্ছা, দেখো 32টা কিভাবে করা হচ্ছে, 33টা কিভাবে করে দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি বইয়ের মতো করাইনি, শুধুমাত্র বইয়ের মতো কি দিয়েছি, পয়েন্টগুলো দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, যারা উপপাদ্যে খুবই কাঁচা তারা ভালো করে দেখে নাও কিভাবে বোঝাচ্ছি আমি। ঠিক আছে, স্টুডেন্টস যারা যারা এই পিরিয়ডটা নেওনি এখনই নিয়ে নাও, অবশ্যই নিয়ে নাও। এই পিরিয়ডটা খুবই কাজের জিনিস। দেখে নাও এই পিরিয়ডের সম্বন্ধে দু একটা কথা বলছি। দেখো এই পিরিয়ডটা পুরো সাজানো, গণিত প্রকাশী, আর কিছু না, শুধু সাজানো। দেখো কি হচ্ছে, পাটিগণিত পরপর রয়েছে, দেখো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার। ঠিক আছে, তেমনি বীজগণিত পরপর রয়েছে, একচল বিশিষ্ট সমীকরণ, অনুপাত, সমানুপাত, দ্বিঘাত, করণী, ভেদ। এই দানিগুলো সব হচ্ছে পেজ নাম্বার। আচ্ছা, পরিমিতি সব এক জায়গায়, ত্রিগুণমিতি সব এক জায়গায়, এরকম ভাবে সাজানো সব হচ্ছে এক জায়গায় করা। এক নম্বর গেল। 2 নম্বর যেটা বলছি সেটা ভালো করে শুনি কিন্তু। জাস্ট একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, সরল সুদ কষা, চ্যাপ্টার শেষ। তারপরেই কিন্তু আনসার শিটটা দেখেছো, আনসার শিটটা। তার মানে হচ্ছে কি, বই লাস্টে গিয়ে যে তোমাদের উত্তর দেখে দেখে মিলাতে হতো অঙ্কর, সেটা করতে হবে না, চ্যাপ্টার শেষ। তারপরে কিন্তু আনসার শিটটা রয়েছে, নট সলভ, সমাধান করা না, শিটটা আছে কিন্তু। ঠিক আছে, আর কি আছে, আনসার শিটের পরেই রয়েছে, দেখো আনসার শিটের পেজ নাম্বার কত, দেখো 19। আর কি আছে তারপরে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো রয়েছে পেজ নাম্বার 20-তে, মানে পরপর এরকমই করা। উপপাদ্য 32 সেদিনটা কি বলেছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আগে প্রথমে বোঝাই দেখো, এই যে আমি আঁকাটায়, আঁকাটার ভিতর দেখো দুটো রেড কালার আছে। কোন দুটো রেড কালার আছে, সেটা হচ্ছে গিয়ে তো লাল কালার রয়েছে, এই যে ও এ আর হচ্ছে ও বি, এই যুক্ত করলাম, এটা লাল কালার দেওয়া আছে কেন, কারণ হেডিং থেকে কিন্তু এই দুটো আমরা পাই না। ব্যাস নয়, এটা লক্ষ্য করে দেখো, ব্যাস নয় এর উপর যা, এবি যা, এর নিচে এবি যা আছে। ঠিক আছে, উপর যার উপর কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র কি আছে, ও আছে, বৃত্তের কেন্দ্র ও, ও পয়েন্ট, ও থেকে লম্ব অঙ্কন করালো, লম্ব কোনটা, ওডি লম্ব, এই ওডি লম্ব। ঠিক আছে, হলো, এই জায়ের উপর ওডি লম্ব, এইটুকুনি বলেছে। আর এইটা জয়েন করার কথা বলেনি কিন্তু। ঠিক আছে, এই দুটো জয়েন করার কথা বলেনি। এই দুটো আমি কেন জয়েন করলাম, এটা অঙ্কন, এটা কি করছে না, আমার যেটুকুনি হেডিং থেকে যেটুকুনি দিয়েছে, হেডিং থেকে কোনটুকুনি দিয়েছিল, হেডিং দিয়েছিল হচ্ছে এইটুকুনি, তাই না। একটা বৃত্তের উপর, এই যে বৃত্তটার উপর, এই যে বৃত্তটা ধরো, ঠিক আছে, আচ্ছা সরি, হ্যাঁ যদি আঁকি আমি অন্যভাবে, দেখো দেখে নাও, একটা বৃত্ত। ঠিক আছে, আচ্ছা বৃত্ত কেন্দ্র দিয়ে দিলাম, এই যে জ্যা, সরি, এই যে জ্যা, হলো জ্যা, জ্যায়ের উপর কোথায় বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করালো, কেন্দ্র থেকে লম্ব, এই লম্ব হলো, এইটুকুনি দিয়েছে, তাই না। ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই জ্যাকে, ঠিক আছে, এই জ্যাকে সমান দুখণ্ডে ভাগ করে, তাই না, জ্যাকে সমান দুখণ্ডে ভাগ করে, তাহলে হেডিং থেকে আমি এইটুকুনি পাচ্ছি। উপপাদ্য প্রমাণ করার জন্য আমি কি করলাম না, অঙ্কন, এই যে এটা কি করছি, আমি জয়েন করছি এই দুটো, এইটা আর এটা জয়েন করছি। তাহলে কি, হেডিং থেকে যেটুকুনি পাচ্ছি সেটুকু সাহায্যে যদি প্রমাণটা করা যায় তাহলে কিন্তু অঙ্কন স্টেপটা আসে না। হলো, তাই দেখবে কোন কোন উপপাদ্যে অঙ্কন স্টেপ রয়েছে, কোন কোন উপপাদ্যে অঙ্কন স্টেপ নেই। ঠিক আছে, এখানে আমি হেডিং থেকে কোনটুকু আঁকা পাচ্ছি, এইটুকু আঁকা পাচ্ছি, হেডিং থেকে এইটুকু আঁকা পাচ্ছি, এর সাহায্যে পুরো প্রমাণটা করতে পারবো না, আমার এক্সট্রা আঁকতে হচ্ছে কোনটুকু না, এইটা এটা জয়েন করতে হচ্ছে। ঠিক আছে, ওয়ে কমা ওবি জয়েন করতে, সেই জন্য অঙ্কন স্টেপটা আসছে এই উপপাদ্যে। ঠিক আছে, আচ্ছা বুঝা গেল। এবার চলো, এবার কি বলছে, ব্যাস নয় করে যাই করে উল্লম্ব কেন হয়ে গেল, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এবি যাকে সমান দ্বিখণ্ডে ভাগ করে, অর্থাৎ এডি সমান সমান ডিবি। এইবার দেখো এই প্রমাণটা আমি কি করব, যারা বোঝে না উপপাদ্য তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শোনো ভালো করে। সেটা কি, তোমাদের হেডিং থেকে, এই যে হেডিং দেখতে পাচ্ছ, এই হেডিং থেকে, ঠিক আছে, যা পাবে সেটাই কিন্তু প্রদত্তে লিখে দেবে, শুধুমাত্র কি নাম দিয়ে, এখানে কি নাম দিয়ে লিখে দেবে, প্রদত্তে লিখে দেবে কি নাম দিয়ে, দেখো কি আছে, নাম দিয়ে লিখেছি, ওইভাবে আমি সাজিয়েছি। প্রদত্তে কি আছে দেখো, ব্যাস নয় এরূপ
এবি জ্যায়ের উপর, দেখেছো এবি জ্যায়ের উপর, শুধু নাম দিয়েছি, এবি জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র ও থেকে, দেখেছো হেডিংটাই পুরো, পুরো দেখো হেডিংটাই পুরো এটা টুকে দিয়েছি নাম দিয়ে, আর কিছুই না, ঠিক আছে? এতটা আগাতে পারবে। কেন্দ্র থেকে ওডি লম্ব অঙ্কন করা হলো, দেখো এই যে কেন্দ্র থেকে ওডি লম্ব অঙ্কন করা হলো, দেখেছো? অর্থাৎ ওডি সমস্ত ওডি লম্ব এবি, এটুকু আমি বুদ্ধি খাটিয়েছি। আচ্ছা, তারপর চলো কি বলছে, প্রমাণ করতে হবে, সেটাও দেখো কি আছে, প্রমাণ করতে হবে যে ওই লম্ব এবি কে সমদ্বিখণ্ডিত করে। একদম তাই লিখে দিয়েছি, হেডিং এ যা আছে, হেডিং এ রয়েছে ওই লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আমি কি লিখলাম এখানে, প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? অর্থাৎ এডি সমান সমান ডিবি। বুঝতে পারছি, হেডিংটাই পুরো নাম দিয়ে বসিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। তো এইভাবেই করবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। অঙ্কন কি বললাম, হেডিং থেকে ওটা করা যায় না, সেজন্য ওয়ে ওয়ে কমা ওবি অঙ্কন করা, মানে যুক্ত করে, এটা হচ্ছে অঙ্কনে আসছে। এর প্রমাণটা করার সময় কি করবে জানো? প্রমাণটা করার সময় দেখো দুটো ত্রিভুজ সর্বসম করতে হবে আর কি। তো বাঁ হাতে একটা ত্রিভুজ নেবে, ডান হাতে একটা ত্রিভুজ নেবে, বাঁ হাতে একটা ত্রিভুজ, ডান হাতে একটা ত্রিভুজ নেবে, ঠিক আছে? হলো, ডান হাতে একটা ত্রিভুজ নেবে। বাঁ হাতের ত্রিভুজে কটা জিনিস আছে? 6টা জিনিস আছে। 3টে বাহু, একটা কালারটা চেঞ্জ করি, এই একটা দুটো 3টে বাহু, হলো 3টে বাহু, আর 3টে কোণ, তাই না? 3টে কোণ, একটা দুটো 3টে কোণ। তেমনি ডান হাতের এই ত্রিভুজটা 6টা জিনিস আছে, 3টে বাহু 3টে কোণ। হ্যাঁ, শীর্ষবিন্দু আছে, কিন্তু শীর্ষবিন্দু আমি ধরবো না। তাহলে কি বলবো, শীর্ষবিন্দু চারে কি আছে? 3টে বাহু 3টে কোণ। এই ত্রিভুজটা তাই আছে 3টে বাহু 3টে কোণ, এই ত্রিভুজটা তাই আছে 3টে বাহু 3টে কোণ, মানে ছটা জিনিস আছে। এর ভিতরে 3টে মিল যদি আমি যুক্তি সমেত দিতে পারি না, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে। সর্বসম মানে কি? চারিদিক থেকে মিল, চারিদিক থেকে মিল। সর্বসম মানে হচ্ছে কথাটা, মানে হচ্ছে কি জানো, মানে কি আকৃতি এবং আকার, আকৃতি এবং আকার, ঠিক আছে? আকৃতি কোনটাকে বলে, আর আকার কাকে বলে, মানে মানে সেম সাইজ, সাইজ এবং শেপ, একই আকার একই আকৃতি, ঠিক আছে? ছোট না বড় না কিচ্ছু না, সবই এক, ঠিক আছে? বোঝা গেল? সর্বসম, সর্বসম বলছে। আচ্ছা, এবার তাহলে কি বলছি, তাহলে আমি কি বলছি দেখো, অঙ্কন অবধি হয়ে গেছে, প্রমাণে আসি। দেখো প্রমাণে আসছি, প্রমাণে কি করেছি, প্রমাণে হচ্ছে দেখো দুটো ত্রিভুজকে নিয়েছি, ওডিএ বাঁ দিকে ত্রিভুজটা, আর দিকে ডান দিকে ত্রিভুজটা ওডিবি, ঠিক আছে? এর মধ্যে হলো 1 নম্বর কি আছে, ওডিএ সমান কোন ওডিবি, একটা বাহুর উপর 8টা যদি লম্ব হয়, একটা বাহুর উপর 8টা যদি লম্ব হয়, তাহলে কি হয়, তাহলে এই পাশাপাশি এই কোণ দুটো কি হবে, 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, তাই না? লম্ব হলে। তাই বলছি, কিন্তু প্রথম পয়েন্টটা কি আছে, প্রথম মিলটা কি আছে, ওডিএ কোণ সমান সমান ওডিবি, এই পয়েন্টটা রয়েছে, ঠিক আছে? ওডি সমান সমান ওডিবি, কেন? এটা হচ্ছে লম্ব, একটা প্রদত্ত বলে দিয়েছে। আর 2 নম্বর কি আছে, 2 নম্বর হচ্ছে কি দেখো, ওয়ে সমান অতিভুজ, ওয়ে সমান অতিভুজ ওবি। এখানে কি লিখছি, অতিভুজ কথাটা না লিখলেও হবে, ঠিক আছে? অতিভুজ কথা না লিখলেও হবে, লিখে দিয়েছি। তার মানে ওয়ে সমান ওবি, এই যে ওয়ে সমান সমান ওবি, এই বাহু দুটো সমান, কেন জানো? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তে, একটা সাইকেলের চাকা, ঠিক আছে? একটা সাইকেলের চাকা, এই 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 স্পোক গুলো সব সমান না, তার মানে কি ব্যাসার্ধ বলে গুলো, একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সব সমান হয়। তাই এখানে তো দুটো ব্যাসার্ধ রয়েছে না, কোনটা ওয়ে আর হচ্ছে ওবি, বুঝতে পেরেছি কি বললাম? তো 2 নম্বর পয়েন্ট বুঝে গেলে, একই বৃত্তের ব্যাসার্ধ, 2 নম্বর পয়েন্টে তাই রয়েছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি, ওডি সাধারণ বাহু, এই ওডিটা দুটো ত্রিভুজের বাহু, ঠিক আছে? ওডিটা, এই ওডিটা, ঠিক আছে? দুটো ত্রিভুজের সাধারণ বাহু, হ্যালো, ওডি সমান ওডি, এক কথা কি, বাঁ হাতের ত্রিভুজের ওডি সমান সমান ডান হাতের ত্রিভুজের ওডি, সেটা বলে একবারে কি বলছে, ওডি সাধারণ বাহু। তাই 3টে মিল কষ্ট করে 3টে মিল হয়ে গেল, 3টে মিল যেই হলো, ত্রিভুজ দুটো সর্বসময় হয়ে গেল। আর সর্বসময় মানে আমি কি বলতে পারি, যে বাকি যেগুলো এতক্ষণ মানে বলতে পারছিলাম না, যে এই বাহু সমান সমান এই বাহু, এতক্ষণ বলতে পারছিলাম যে এডি সমান সমান ডিবি, বলতে পারিনি। তাই এখন সেটা সর্বসময় হয়ে গেলে, তাই বলতে পারছি আমরা এডি সমান ডিবি। তাই দেখো লাস্টে এডি সমান ডিবি, অনুরূপ বাহু প্রমাণিত হয়ে গেল, এটা উপপাদ্যটা, ঠিক আছে? বুঝতে পারছি কি বললাম? তাই এই উপপাদ্যটা 32, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট উপপাদ্য কি আসছে, 33। দেখো 33 এটা কি বলছে, একই রকম বুঝে নাও। 33 বলছে কি, প্রমাণ করি যে ব্যাস না এরূপ কোনো যাকে যদি বৃত্তের, একই রকম কিন্তু, হ্যাঁ, যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখার জ্যায়ের উপর লম্ব হবে, ঠিক আছে? তাহলে আমি কি বলছি এখানে, তাই করেছি আমি, হেডিং থেকে পুরোপুরি একদম পুরো লিখে দিয়েছি। দেখো সেম জিনিস, এখানে একই জিনিস, শুধু প্রমাণ প্রদত্তটা আগেরটার ঠিক রিভার্স, উল্টোটা,
ঠিক আছে, আগেরটা ঠিক উল্টোটা। এখানে কি বলেছে, এখানে বলেছে কেন্দ্র থেকে দেখো, লক্ষ্য করো কি বলছে, এরূপ কোনো যায় ওই ব্যাস নয়, এরকম কোনো যায় এবি যাই আছে, ঠিক আছে, হলো। আচ্ছা, তারপর কি বলছে, যায় যাকে যদি বৃত্তে কেন্দ্রগামী কোনো সরলরেখা, এই কেন্দ্রগামী কোনো সরলরেখা, ওডি সরলরেখাটা, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে তাহলে ওই সরলরেখাটা জায়ের উপর লম্ব হবে, এই জায়ের উপর, এই জায়ের উপর লম্ব, তাই বলছে এখানে, ঠিক আছে, আগেরটা ঠিক উল্টোটা। আচ্ছা, এখানে কি করেছে, সেই একই কেস, আমি হেডিং থেকে কোনটুকু আঁকতে পারি, হেডিং থেকে এইটুকু একটা বৃত্ত আঁকতে পারি, আর কি বলেছে, হেডিং থেকেই আঁকতে পারি, একটা জ্যা আঁকতে পারি, তাই বলে দিয়েছে, একটা জ্যা আঁকতে পারি, হলো। ব্যাস না রূপ করা জ্যা, ব্যাস মানে কি, কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র দিয়ে যদি আমি সেন্টারটা ধরি, কেন্দ্রটা ধরি, কেন্দ্রের মধ্যে দিয়ে জ্যাটা যাবে না, হলো। এইটাও কিন্তু কেন্দ্র থেকে যে সরলরেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা জ্যা, এটাও কিন্তু একটা জ্যা, সবচেয়ে বৃত্তের বড় জ্যা কোনটা, বড় জ্যা হচ্ছে কি তোমার ব্যাস, এই সবই জ্যা, যেটা টাচ করবে, এবার দেখো মাথা যেটা টাচ করবে সবই কিন্তু জ্যা, ঠিক আছে। তাহলে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা, হলো গিয়ে ব্যাস, তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, হলো, তাই বলছে এখানে ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যা, ঠিক আছে। সেই জ্যায়ের উপর যদি বৃত্তে কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, হলো, যার উপর সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা যার উপর লম্ব হবে। এখানে কি বলছে, কেন্দ্রগামী সরলরেখা ওডির উপর হলো। আচ্ছা, কাকে সমদ্বিখণ্ডিত করে, এই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, এটা বলে দিয়েছে এখানে, এখানে এটা বলে দিয়েছে, বুঝতে পারছি কি বললাম। তো আগেরটা কি ছিল, আগেরটা ঠিক উল্টোটা। আচ্ছা, তাই আমি কি করলাম, আমি এখানেও তাই করলাম যে কি, হেডিং থেকে কোনটুকু নিয়ে আঁকতে পারি, হেডিং থেকে কোনটুকু নিয়ে একটা বৃত্ত আঁকতে পারি। আচ্ছা, আর একটা জ্যা আঁকতে পারি, একটা বৃত্ত আঁকতে পারি, একটা কি জ্যা আঁকতে পারি, ঠিক আছে। আচ্ছা, জ্যা আঁকতে পারি, আর কি বলছে, যে কেন্দ্র থেকে কেন্দ্র আঁকতে পারি, তাই না, কেন্দ্র থেকে কি বলছে, একটা সরলরেখা টানতে হবে ওই জ্যায়ের উপর, কেন্দ্র থেকে একটা সরলরেখা টানতে হবে, এই কেন্দ্র থেকে সরলরেখা টানলাম, কিন্তু লম্ব দিচ্ছি কেন, লম্বভাবে আঁকছি কেন, কারণ লাস্টে তো লম্ব প্রমাণ করতে হবে না, যে লম্ব, এই সরলরেখাটা কি বলছে না, বেসকে এই যে এই জ্যাকে সমান দুখণ্ডে ভাগ করছে, হলো। যদি ভাগ করে তাহলে বলছি কি, যে এই জ্যাটা এই সে লম্ব এই সরলরেখাটা কোনটা, এই সরলরেখাটা এই জ্যায়ের উপর লম্ব হবে, এই জ্যায়ের উপর লম্ব হবে, তাই বলছে, ঠিক আছে। আচ্ছা, তাই আমি হেডিং থেকে এইটুখানি আঁকতে পারি, হেডিং থেকে এইটুখানি পর্যন্ত আঁকতে পারি কিন্তু, ঠিক আছে। আর যেটা এক্সট্রা আমি আঁকছি সেটা কি, এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, ঠিক আছে, হলো, এই যুক্ত করলাম, আবার কি এই পয়েন্ট যুক্ত করলাম, এই যে, হলো। তাই কিন্তু অঙ্কনে তাই লেখা আছে, কিন্তু অঙ্কনে তাই লেখা আছে, ওয়ে কমা ওবি যুক্ত করা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছি, এবার আস্তে আস্তে আসি, কি বলছি, আগের মানের মতোই, সেটা হচ্ছে কি, হেডিংটা যা আছে তাই এখানে টুকে দিয়েছি, দেখো এখানে তাই টুকে দিয়েছি, শুধুমাত্র কি করে, নাম দিয়ে দেখো, প্রমাণ করি যে একটু এটা লিখবো না, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, দেখো তাই লাগছে, ব্যাস নয় এরূপ কোনো এবি জ্যাকে, দেখেছো এখানে যা লেখা, এখানে তাই লেখা, হলো। ব্যাস নয়, শুধু নাম দিয়ে, ব্যাস নয় এরূপ কোনো এবি জ্যাকে বৃত্তের, যদি এখানে যদি কথা লিখবো না, বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা, এখানে কি লিখেছি, ও কেন্দ্রবিন্দুগামী আর কি, কোন সরলরেখা, ওডি সরলরেখা, নাম দিয়ে দিয়েছি, আর কিছুই না, সমদ্বিখণ্ডিত করে, একই এই দ্বিতীয় কথাগুলো এখানে যা আছে তাই লিখে দিয়েছি শুধু নাম দিয়ে, তোমরা তাই করবে, ঠিক আছে, তাহলে তো অতটা মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে করতে পারবে, ঠিক আছে। তাই কি হচ্ছে, অর্থাৎ এডি সমান সমান ডিবি, সমদ্বিখণ্ডিত, তখন কি লিখছি, এডি সমান ডিবি, তাই লিখছি, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে, আবার সেই প্রমাণ করতে হবে, দেখো কি বলছে, ওই সরলরেখা, এখানে কি লেখা আছে, ওই সরলরেখা এবির উপর, এবি জায়ের উপর লম্ব, তাই লিখেছি, প্রমাণ করতে হবে যে ওডি সরলরেখা, ওই সরলরেখা না লিখে কি নাম দিয়ে দিচ্ছি, ওডি সরলরেখা এবির উপর লম্ব, অর্থাৎ ওডি লম্ব এবি, ঠিক আছে। আবার সেই আগের মতো দুটো ত্রিভুজ, বাহাতে একটা ত্রিভুজ, ডান হাতে ত্রিভুজ, এইদিকে বাহাতে, এইদিকে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজ সর্বসম করতে হবে, কারণ আমার টার্গেট কি, আমার লক্ষ্য কি, এই লম্বে আসা, হলো। এই ওডিটা ঠিক আছে, এবি এর উপর লম্ব, কখন হবে, যদি কিনা এই কোণ দুটো পাশাপাশি, কোণ দুটো সমান হয়, তাই না, একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা, এই সরলরেখার লম্ব হয় কখন, লম্ব হয়, এই কোণ দুটো যখন সমান হবে, বোঝা গেল কি বললাম, বুঝতে পেরেছো কি বললাম। এই দেখো, নিশ্চয়ই এই সরলরেখা কিন্তু লম্ব না, কেন লম্ব না, আমি বুঝতে পারছি কি করে, যে কি এই কোণ দুটো সমান নয়,
তার লম্ব কখন হবে? যখন একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে পাশাপাশি সন্নিহিত যদি কোণ দুটোর মান সমান হয় তাহলে কিন্তু লম্ব হয়। তা আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই কোণ দুটো সমান করা। এই যে এই কোণটা দুটো কোণ সমান করা, তাহলে কিন্তু আমি লম্ব বলতে পারবো। ঠিক আছে, সেটা এখানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাই আমি কি করছি, আগের মতো সেই একই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম করতে পারি, যে বাঁ হাতের ত্রিভুজটা ডান হাতের ত্রিভুজ সর্বসম করতে পারি, তাহলে তাহলে কি বলতে পারবো? তাহলে এই কোণ দুটো এই পাশাপাশি এই কোণ দুটো কি করতে পারে? সমান বলতে পারবো। আর সমান যে হবে লম্ব হয়ে যাবে। বুঝতে পারছি কি বললাম? তাই আছে দেখো, দুটো ত্রিভুজ আবার সেই একের মতো, ওডিএ ত্রিভুজ ওডিএ এবং ওবি এর মধ্যে 1 নম্বর কন্ডিশন কি আছে? এডি সমান ডিবি। এডি সমান ডিবি এটা বলে দিয়েছে। দেখো এখানে এই যে এডি সমান ডিবি বলে দিয়েছে, তাই আমি 1 নম্বর ঢুকিয়ে দিলাম। দেখো যুক্তি আছে কিন্তু, কি বললাম, বাঁ হাতে একটা ত্রিভুজ ডান হাতে ত্রিভুজ, তিনটে মিল লাগবে কমপক্ষে, তিনটে মিল লাগবে যুক্তি সমেত। তাই এডি সমান ডিবি, যুক্তি কি প্রদত্ত দেওয়া আছে। একটা প্রমাণ তোমরা, একটা যুক্তি তোমার প্রদত্ত থেকে পেয়ে যাবে, ঠিক আছে, দেওয়া আছে। আর 2 নম্বর কি? ও এ সমান ওবি। ও এ সমান ওবি, একটু আগে বললাম সাইকেলের চাকা স্পোক সব সমান থাকে, বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না, একটু আগে বুঝিয়েছি। আচ্ছা, আর কি? ওডি সাধারণ বাহু। ওডি সাধারণ বাহু, একটু আগে তাই বোঝালাম, ওডি সাধারণ বাহু। ঠিক আছে, এই ওডিটা দুটো ত্রিভুজের বাহু, এই ওডিটা দুটো ত্রিভুজের বাহু, সাধারণ বাহু। ঠিক আছে, তোমাদের যদি একটা জিনিস বোঝায় তোমাদের, দেখো ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা কিন্তু সাধারণ বাহু নয়, কমন বাহু নয়। কেন? কারণ দেখো এপাশের ত্রিভুজটার, এই এপাশের ত্রিভুজটা, ঠিক আছে, এপাশের ত্রিভুজটার বাহু কোনটুকু, কোথা থেকে কোনটুকু জানো? এইখান থেকে এইটুখানি হচ্ছে বাহু, তাই না? কালার চেঞ্জ করে দরকার হয়, বুঝে নাও। এইখান থেকে কিন্তু এইটুখানি কিন্তু এইদিকে ত্রিভুজটার বাহু, তাই না? এদিকে ত্রিভুজটার বাহু হচ্ছে এখানে এইটুখানি হলো। আর এদিকে ত্রিভুজটার বাহু কোনটা? বাঁদিকে নিচের ত্রিভুজটার বাহু কোনটা? এইখান থেকে এতটা কিন্তু এদিকে ত্রিভুজটার বাহু। তাহলে কি সাধারণ বাহু হলো? দুটো ত্রিভুজে একই বাহু হলো? হলো না, হলো না, কিন্তু এটা মাথা রাখবি। কিন্তু সাধারণ বাহু কোথায়, কোনটা ওকে বলবো? এই দেখো, আহা বুঝিয়ে দিলাম, যা হোক। দেখো ধরো, ধরো এই একটা ত্রিভুজ আর পুরো আটটা ত্রিভুজ এরকম আঁকলাম। এই যে ত্রিভুজ, এই বাহুটা দুটো ত্রিভুজের বাহু, কমন বাহু, ওটাকে সাধারণ বাহু বলো। এটা এই ত্রিভুজের বাহু, আবার এটা এই ত্রিভুজের বাহু, বোঝা গেল? আচ্ছা, তা 3 নম্বর পয়েন্টটা তাই রয়েছে, সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। ঠিক আছে, ওডি সাধারণ বাহু হলো। তা 3টে পয়েন্ট যুক্তি দেওয়া হয়েছে, যুক্তি যেই 3টে দিতে পেরেছি সেই বলতে পারি কি ওডি এর সর্বসম ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজের মধ্যে বলছি বাঁদিকে ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর সর্বশেষ যেই হয়ে গেল, এতক্ষণ তো বলতে পারছিলাম না, না, যে ওটা কোন দুটো সমান। এই যে কোন দুটো সমান, ওডিএ সমান ওডিবি হলো। এই যে এদিকে এই কোণটা, এই পাশে এদিকে কোণটা সমান সমান, ছবিতে দেখতে পাচ্ছ, অত ছোট বলে তাই একটু মনে হচ্ছে, দেখতে পাচ্ছি না জানি না। এই পাশে কোণটা সমান সমান, এই পাশে কোণটা, এই এদিকে ওডিএ সমান সমান এদিকে কোণটা। ঠিক আছে, বোঝা গেল? এই কোণটা সমান সমান এই কোণটা, দিয়ে সর্বসম হয়ে গেল। বুঝেছো কি বললাম? আর যেই ওই কোণ দুটো সমান হলো, একটা সরলরেখার উপর আটটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, এই সরলরেখা যদি থাকে, একটু আগে বোঝাচ্ছিলাম, পাশাপাশি দুটো কোণ যদি সমান হয়, এই কোণ দুটো সমান হয়, তাহলে কি হয়? কি হয়? একটা একটু পর লম্ব হয়ে যায়, তাই না? দুইটা হচ্ছে লম্ব হয়ে যায়। তাই হচ্ছে, তাই লিখে দিয়েছি দেখো পরপর। এটা যেই হয়ে গেল, দেখতে পাচ্ছ, এটা যেই সমান হয়ে গেল, কোণ দুটো, এই কোণ দুটো যেই সমান হয়ে গেল, সেই বলতে পারে কি ওডি লম্ব এবি। এই ওডিটা এবির উপর লম্ব। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। তা দুটো উপপাদ্য বুঝিয়ে দিলাম আঁকা অনুযায়ী হলো। আবার এই এর এন্ড স্ক্রিনে আমার পুরো বোর্ডে করানো উপপাদ্য রয়েছে। ঠিক আছে, এন্ড স্ক্রিনে ভিডিওটা দেখে নেবো, পুরো পাশাপাশি রেখে, দুটো উপপাদ্য পাশাপাশি রেখে, কোনটা এই 33 আর 32 পাশাপাশি রেখে, 33 আর হচ্ছে গিয়ে 32 পাশাপাশি রেখে বোঝানো আছে। ঠিক আছে, যে কোনটা কোনটা মিল আছে, কোনটা কোনটা অমিল আছে, সেটা আরো সুবিধা হবে। এন্ড স্ক্রিনে এই ভিডিওটা রয়েছে, ভিডিও শেষে সেটা দেখে নেবে, আরো তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যা বোঝানো বুঝিয়ে দিলাম। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।